সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৭ জানুয়ারি ২০১০ রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। বহুল আলোচিত সমালোচিত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মঘাতী হিসেবে মন্তব্য করার চাঞ্চল্যকর সংবাদ ছেপেছে মানবজমিন পত্রিকা। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতায় নিরীহ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন দমন করার লক্ষ্যে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনক গোলাগুলি এবং বোমাবাজির খবর ছেপেছে যুগান্তর, ভোরের কাগজ ও কালের কণ্ঠ। বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত ছিনতাই মামলার আসামি ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করার পরও রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, কালের কণ্ঠ, যুগান্তর এবং প্রথম আলো। বাগেরহাটের কচুয়ায় আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর। রাজধানী তিতুমির কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সংবাদ এবং দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় ছাত্রলীগ ক্যাডাররা সিটি কলেজের অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দিয়ে কলেজে তালা ঝুলিয়ে দেওয়ার খবর এসেছে সমকাল, নয়াদিগন্ত, কালের কণ্ঠ এবং আমাদের সময় পত্রিকায়। এলজিইডির ৩ কোটি টাকা টেন্ডারবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে তালা মেরে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর, জয়দিন এবং মানবজমিন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংখ্যালঘু হিন্দুদের কালী মন্দিরে সন্ত্রাসী হামলা ও ৬টি প্রতিমা ভাঙচুরের সংবাদ এবং শেরপুরের নলিতাবাড়িতে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের খবর ছেপেছে জয়দিন পত্রিকা। বিভাগীয় নগরী বরিশালে সরকারি দলের ক্যাডার একজন স্কুল শিক্ষিকাকে অপহরণ করার খবর এবং সন্ত্রাসের জনপদ ফেনীর সোনাগাজীতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা জাতীয়তাবাদী যুবদল নেতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ওই নেতার কোনো হদিস না মেলার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, মানবজমিন, সমকাল ও আমার দেশ। আওয়ামী যুবলীগ নেতার হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালের বিক্ষুব্ধ নার্সরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করার খবর এসেছে ইত্তেফাক, যুগান্তর এবং bdnews24.com-এ। উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে জমিতে কৃষিকাজ করার সময় একজন নিরীহ বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করার পর তার ক্ষতবিক্ষত লাশ তুলে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে সমকাল, জয়দিন, প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত, ইত্তেফাক এবং কালের কণ্ঠ। মহাজোট সরকারের প্রথম বছরে বিদেশি বিনিয়োগ কমে অর্ধেকে নেমে আসার উপর প্রতিবেদন করেছে দৈনিক কালের কণ্ঠ। উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বোতলজাত জ্বালানি গ্যাসের তীব্র সংকট, রাজধানীতে জ্বালানি গ্যাসের ভয়াবহ সংকটে নগরবাসীর চরম দুর্ভোগের খবর এবং নীলফামারী ও সিরাজগঞ্জে তীব্র লোডশেডিংয়ের ফলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত, আমার দেশ এবং জয়দিন। সারা দেশের হাটবাজারে চাল, চিনি ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, জয়দিন এবং ভোরের কাগজ। রিলিফের চাল ভাগবাটোয়ারার দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা নাটোরের বাগাতিপাড়ায় মহাজোট শরিক জাতীয় পার্টির এমপি আবু তালহাকে লাঞ্ছিত করার সংবাদ ছেপেছে আমাদের সময় এবং নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।